আজ যখন সন্দেশখালী যাচ্ছিলেন অধীর চৌধুরী, সেই সময় তিনি যাওয়ার পথে রামপুরে অধীর চৌধুরীকে বাধা দেওয়া হয় এবং রামপুরে পুলিশ কংগ্রেস ধস্তাধস্তি। সন্দেশখালীর পথে অধীরকে বাধা পুলিশের, বাধা পেয়ে রামপুরে রাস্তায় অবস্থানে বসে পড়েন অধীর চৌধুরী। তখন উল্টো দিকে মহিলা কর্মীরা রয়েছেন, দেখুন যখন সেখানে যান তারা, সেই সময় পুলিশ তাদের বাধা দেয়, রীতিমতো ধাক্কাধাক্কি শুরু হয়। এই মুহূর্তে আবার ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন এবং সেই ছবিটা কিন্তু আমি দেখাচ্ছি। একদিকে অধীর চৌধুরী কথা বলছেন পুলিশের সঙ্গে, ঠিক তার পাশে কংগ্রেসের কর্মী যারা, তারা কিন্তু ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং রীতিমতো কিন্তু মহিলা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। কংগ্রেস কর্মীদের পুলিশের বাধা পেয়ে রামপুরে রাস্তায় বসে পড়েন অধীর চৌধুরী। রামপুরে ধুমধুমার পরিস্থিতির তৈরি হয়, পুলিশের সঙ্গে চরম বচসা, ধাক্কাধাক্কি শুরু হয়, ব্যারিকেড ভাঙার চেষ্টা হয়, আর তারপরেই রামপুরে রাস্তায় বসে পড়েন অধীর চৌধুরী। আর পুলিশ বাধা দিলে পুলিশকে সংবিধান দেখিয়ে দেন অধীর চৌধুরী। এই মুহূর্তে অধীর চৌধুরী সংবিধান দেখাচ্ছেন। অধীর চৌধুরী অয়ন দেখাবো, পুলিশকে সংবিধান দেখান অধীর চৌধুরী। সংবিধান তো এই মুহূর্তে অধীর চৌধুরী সংবিধান দেখাচ্ছেন। বন্ধুকে যে অধীর চৌধুরী এসে পৌঁছেছেন এবং তার আগে তিনি বলেন 144 ধারা থাকলে 5 জন যেতে পারে, তো সেখানে তারা 4 জন যাবেন বলেছিলেন, তা সত্ত্বেও কেন বাধা দেওয়া হচ্ছে সেই প্রশ্নই তোলেন অধীর চৌধুরী। তখন উল্টো দিকে মহিলা কর্মীরা রয়েছেন, তারা কিন্তু এই মুহূর্তে ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন। আচমকা তারা উত্তপ্ত হয়েছেন। রামপুরে রীতিমতো ধুমধুমার পরিস্থিতির তৈরি হয়, রামপুরে অধীরকে বাধা দেওয়া হয় আর কংগ্রেসকে আটকানোর পরেই রীতিমতো ধাক্কাধাক্কি শুরু হয়, কারণ কংগ্রেসের কর্মীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করে, তারপরে শুরু হয় ধাক্কাধাক্কি এবং পুলিশের বাধা পেয়ে অবস্থানে বসেন অধীর চৌধুরী। বাংলার পুলিশ দূর হাঁটো, বাংলার পুলিশ দূর হাঁটো। পুলিশ বাহিনী তোমার জানাই দিক 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 40 দিন পেরিয়ে গেল, শাহজাহানকে গ্রেপ্তার করা হলো না কেন? মুখ্যমন্ত্রীর জবাব দাও। তাই তো বলি বাংলার নপুংসক পুলিশ বাহিনী তোমায় জানাই দিক দিক দিক। 40 দিন পেরিয়ে গেল, শেখ শাহজাহান ও তার সাগরের বাহিনী গ্রেপ্তার হলো না কেন? পুলিশ তুমি জবাব দাও। তাই তো বলি বাংলার নপুংসক। আমরা এখানে কোনো মারামারি, এখানে কোনো বোম পিস্তল নিয়ে আমরা এখানে আসিনি। আমরা এখানে যেটা বলতেছি তাহলে এই যে সন্দেশখালীর এই ঘটনা কেন ঘটছে, সন্দেশখালীর এই ঘটনা কেন ঘটলো, তার জন্য জবাব দিতে হবে বাংলার মুখ্যমন্ত্রীকে। কি এমন হয়েছে সন্দেশখালীতে যে বাইরের মানুষের জন্য সন্দেশখালী অবরুদ্ধ? সন্দেশখালী কি নিষিদ্ধ এলাকা? সেটা বাংলার মুখ্যমন্ত্রী আপনি ঘোষণা করছেন না কেন? এখানকার পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, সরকার, এমএলএ, এমপি সব আপনাদের। আপনারা জানতেন না যে সন্দেশখালীতে এই ঘটনা হয়? এদিকে আকুঞ্জি পাড়ায় অধীরের বিরুদ্ধে স্লোগান ওঠে। সন্দেশখালী সন্ত্রাসী সৃষ্টি করতে হচ্ছে অধীর চৌধুরী দূর হাঁটো। অধীর চৌধুরী আপনারা কারা? আমরা গ্রামবাসী, কেন সেখানে ঝামেলাটা বাঁধাবে? আমাদের তো বাঁধাচ্ছে, শান্তিতে আছে, সেখানে অশান্তিটা কেন বাধা দিয়ে আছে? শান্তি আছে, একদম শান্তিতে আছে, শান্তি আছে, এখানে শান্তি আছে। সন্দেশখালী আপনারা কারা? আপনারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে না, আমরা গ্রামের মানুষ। কি বলছেন? আর এখানে সন্দেশখালী শান্তির জায়গা, এখানে অধীর চৌধুরী অশান্তি করতে এসছে। এখানে শান্তির জায়গা, অধীর চৌধুরী দূর হটো। আমাদের অশান্তি, অধীর চৌধুরী দূর হটো। একটা গ্রামের গন্ডগোল, সারা সন্দেশখালী।